দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে যেহেতু পাঞ্জা লড়ছে, এই কঠিন মুহূর্তে আপনি বাংলাদেশে আসেন। এদেশের সকল জুলাই যোদ্ধা আপনার নিরাপত্তার জন্য আমরা আপনার পাশে থাকব, এই অঙ্গীকার, এই শপথ আমরা আজকে করছি। উপস্থিত সাংবাদিক ভাইরা আমার, আপনারা জানেন 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে এদেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা হবে, এদেশের সকল মানুষ তার জীবনের নিরাপত্তা পাবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের একজন নাগরিক, তিনি বাংলাদেশে আসতে পারছেন না। তার নিজস্ব ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়েছি যে তার বাংলাদেশে আসা নিরাপদ নয়। তাই আমরা জুলাই আগস্টের আন্দোলনে আমরা যারা গুলিবিদ্ধ যোদ্ধা, আপনারা জানেন প্রায় 32,000 জুলাই যোদ্ধা, সেই জুলাই যোদ্ধা সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে জনাব তারেক রহমানকে জানাতে চাই, আপনি আল্লাহর নাম নিয়ে বাংলাদেশে চলে আসুন। আমরা সকল জুলাই যোদ্ধারা আপনার জীবনের নিরাপত্তার জন্য আমরা অতন্ত্র প্রহরী হিসাবে রাজপথে থাকব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং আরো ঘোষণা করতে চাই, আমরা শুধু জুলাই যোদ্ধা নয়, বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতা, আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে বাংলাদেশে আসার আহ্বান জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে যেহেতু পাঞ্জা লড়ছে, এই কঠিন মুহূর্তে আপনি বাংলাদেশে আসেন। এদেশের সকল জুলাই যোদ্ধা আপনার নিরাপত্তার জন্য আমরা আপনার পাশে থাকব, এই অঙ্গীকার, এই শপথ আমরা আজকে করছি। আপনারা জানেন যে ইতিপূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি জুলাই যোদ্ধাদের নিয়ে একটি কমিটি করার নির্দেশ দিয়েছে। আমরা প্রত্যেক জেলায় আপনার জুলাই যোদ্ধাদের আমাদের কমিটি আছে। আমরা গেজেট প্রাপ্ত 22,000 জুলাই যোদ্ধা, তার মধ্যে বিএনপি সমর্থিত প্রায় 8 থেকে 9,000 জুলাই যোদ্ধা আমাদের আছে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী যারা এবং তারেক রহমানের নির্দেশে এই জুলাই আগস্ট আন্দোলনে যারা রাজপথে নেমেছি, সেই সকল জুলাই যোদ্ধারা আমরা তার নিরাপত্তার জন্য রাজপথে থাকবো ইনশাল্লাহ। শুধু আমরা না, আপনারা জানেন সারা বাংলাদেশের লোক আশঙ্কা করছে তিনি দেশে আসা নিরাপদ নয়, এটা আমরা এবং বাংলাদেশের মানুষ আশঙ্কা করছে।